ভালো আছো তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কি বানাচ্ছি একটু একটু বুঝতে পারছো কি? যাই হোক, কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দাও, তেল গরম হয়ে গেলে রুই মাছের ছোট ছোট পিসগুলো এখানে ভালো করে ভেজে নাও। এখানে মাছটা যেটা নিয়েছি সেটা মোটামুটি ওই 500 গ্রাম ওজনের মতো। খুব বড় মাছ দিলে কিন্তু ভালো লাগবে না এই তরকারিটা খেতে। এরপরে এই মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে একটা পাত্রে। এবার কি সবজি নিয়েছি দেখো, এখানে নিয়েছি এই যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, কচি কচি সজনে ডাঁটা, আর এখানে আছে বেগুন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলেই বেগুনগুলো একটু ভেজে নিতে হবে। বেগুন ভাজাগুলোর সময় লক্ষ্য রাখতে হবে এগুলো খুব কড়া করে ভাজা চলবে না, বেগুনগুলো কিন্তু একটু হালকা হালকা করে ওই সটে করে নিতে হবে। খুব বেশি ভাজলে কি হয় বলো তো, বেগুনটা তখন এই একদম গলে গলে যাবে। একদম একটুখানি নরম করে করে ভেজে নিয়ে বেগুনগুলো তুলে রেখে দিতে হবে। বেগুনে তো পুরো তেলটাই নিয়ে নিয়েছে। এবার ওই কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে সেটা একটু গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিতে হবে। এবার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি কিন্তু গোটা টমেটো দুখানা নেওয়া হয়েছে, আর টমেটোগুলো এতটাই পাকা যে কুচি করার প্রয়োজন হয়নি। কড়াইয়ে দিয়ে খুন্তি করে একটু নেড়ে দিলেই এগুলো কুচি হয়ে যাবে। টমেটোগুলো নরম হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোলে একে একে দিয়ে দিতে হবে হলুদ, নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর ওই বাটি ধোয়া জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে আদা বাটা আর লঙ্কা বাটা। এবার সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে, এ দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে, দেখেছো? এরপরে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো ওই যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো, আর এখানেই দিয়ে দেবো ওই ডাটা কুচিগুলো। এগুলো তো কচি ডাটা, তাই দিয়ে দিচ্ছি, এখনই আর ভাজার প্রয়োজন পড়েনি। কিন্তু যদি এগুলো একটু বুড়ো ডাটা হতো তাহলে কিন্তু আগে এগুলোকে একটুখানি নেড়ে নিতে হতো বা একটুখানি ভাপিয়ে নিতে হতো। কিন্তু এগুলো এতটাই কচি যে রান্না করতে করতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে, আবার প্রায় প্রায় গলেও যাবে। এবার সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলা আর ডাটাটাকে কষিয়ে নিলে ডাটার ভেতরেও রসটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এরপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল। জল দিয়ে নাড়াচাড়া করে ডাঁটা আর আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। একদম আমাদের এটা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো। এটা খুব বেশি ঝোল হবে না, গামাখা গামাখা ঝোল হবে। খুব ঝোল হলে এটা ভালো লাগে না, অবশ্য খুব ঝোল হলে খারাপও লাগে না। যারা পাতলা ভালোবাসে তারা কিন্তু খেতেই পারে, আমি কিন্তু পাতলা ঝোল বেশ ভালোবাসি। মোটামুটি 2 গ্লাস মতো জল দিলাম। জলটা দেওয়ার পরে এটা তো ফুটবে, আর বেগুন দেওয়ার পরে কিন্তু জলটা একটু কমেও যাবে, কারণ বেগুনের মধ্যে জল ঢুকে যাবে। ওই মোটামুটি 2 গ্লাস জল দিলাম। এরপরে জল দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো ওই যে হালকা করে ভেজে রাখা বেগুনগুলো, সেগুলো। এবার সব কিছু একসঙ্গে একটুখানি মাখিয়ে নিয়ে পুরো নাড়াচাড়া করে নেবো যাতে বেগুনগুলো একদম ঢাকা পড়ে যায় ঝোলে। তারপরে দিয়ে দিতে হবে এটা একটা কভার দিয়ে ঢাকা। ঢাকা দিয়ে একটু ফুটে যাওয়া অবধি ওয়েট করতে হবে। পাঁচেক পর ঢাকনাটা খুলে নিয়ে এই দেখুন কত সুন্দর ফুটে গেছে, দেখেছে না? কি সুন্দর একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিতে হবে, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিতে হবে ওই যে ভেজে রাখা রুই মাছগুলো ছিল সেগুলো। এবার মাছগুলোকে একটুখানি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আরও একটু ফোটার জন্য ওয়েট করতে হবে। আরও একবার যখন ফুটে যাবে তখন কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর মাছ, সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে ঝোলের মধ্যে। আর ডাঁটাগুলো কিন্তু কচি তো একদম নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এই ডাঁটাগুলো যদি আগে একটু ভেজে বা সেদ্ধ করে নিতে হতো না, তাহলে একদম গলে যেত, তখন আর ভালো লাগতো না খেতে। এখন ডাঁটাগুলো দিয়ে তরকারিটা খেতে কিন্তু অপূর্ব লাগবে। আর এখনই এই কচি ডাঁটাটা পাওয়া যাবে, পরে কিন্তু ডাঁটাগুলো সব বুড়ো হয়ে যাবে। আটা বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল বা তরকারি একদম রেডি আর সার্ভড। আপনারাও ঘরে বানান, বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।